বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনের পর দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করেছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এরপর থেকেই আলোচনার শীর্ষে রয়েছেন তিনি এবং তার মেয়ে মনিকা ইউনূস। তবে বাবার পরিচয়ের জন্য নয়, বরং নিজ পরিচয়ে বিশ্ব দরবারে অধিক পরিচিত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক মনিকা ইউনূস। বাংলাদেশে তেমন পরিচিতি এতদিন না থাকলেও বহির্বিশ্বে ব্যাপক নামডাক রয়েছে ইউনূস কন্যা মনিকার। ১৯৬৭ সালে যুক্তরাষ্ট্রের ভেন্ডারবিল্ট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত অবস্থায় ভেরা ফস্টেঙ্কোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ডক্টর ইউনূস। ১৯৭৯ সালে তাদের কোল আলো করে জন্ম নেয় মনিকা ইউনূস। তবে মনিকার জন্ম নেওয়ার অল্প কিছুদিন পরই তার বাবা মায়ের সম্পর্কে রীতি ঘটে। এরপর ফরস্টেঙ্কো মনিকাকে নিয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। ফলে মনিকা এবং তার বাবা ডক্টর ইউনূসের মাঝে তৈরি হয় দূরত্ব। তবে মেধা এবং গুণে কোনো দিকেই বাবার থেকে এক পাও পিছিয়ে নেই মনিকা ইউনূস। শিল্প ও সঙ্গীতের প্রতি টান থেকেই তিনি যুক্তরাষ্ট্রে অপেরা সঙ্গীত শেখা শুরু করেন। মাত্র ১৩ বছর বয়সেই মনিকা ম্যাসাচুসেটসের বিখ্যাত ট্যাঙ্গেলউড মিউজিক সেন্টারে অপেরা সঙ্গীত চর্চা শুরু করেন। এরপর জুলিয়েট স্কুল থেকে ভোকাল পারফরমেন্সে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত নিউ ইয়র্ক সিটির মেট্রোপলিটন অপেরায় নিয়মিত কাজ করেছেন তিনি। শুধু অপেরা মিউজিকই নয়, তার কথা বলার দক্ষতাও রয়েছে কয়েকটি ভাষায়। ইতালীয়, স্প্যানিশ, জার্মান, ফার্সি এই ভাষাগুলোতে বেশ সাবলীলভাবেই কথা বলতে পারেন তিনি। যুক্তরাষ্ট্রের দৈনিক পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমস, চার্লসটন সিটি পেপার এবং পাম বিচ ডেইলি নিউজ মনিকার কণ্ঠের ভূয়সী প্রশংসা করেছে। তিনি অপেরা দল নিউ ইয়র্ক মেট্রোপলিটন অপেরা সহ বিভিন্ন অপেরা এবং সঙ্গীত দলের সঙ্গে সঙ্গীত পরিবেশনা করে থাকেন। জুলিয়েট স্কুলে থাকাকালীন তার দেখা হয় টেইলর ব্র্যান্ডনের সাথে। একসঙ্গে অপেরা পারফর্ম করতেন তারা। এরপর প্রেম থেকে বিয়ে। বর্তমানে মনিকা ইউনূস যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও ২০০৫ সালে তিনি এবং তার বাবা ডক্টর ইউনূস একসঙ্গে বাংলাদেশে এসেছিলেন। চন্দ্রিকা মজুমদার, আজকাল।